নারী জাতির জন্য, আমার মা বোনদের জন্য। জি, আমার মা বোন, আপনাদের মর্যাদা সম্মান ইসলাম দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহর নবী, বিশ্বনবী নারীদের মর্যাদা দিয়েছেন। আমার মা বোন, আপনারা স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম আহকামগুলি সঠিকভাবে পালন করবেন, পর্দায় জীবনযাপন করবেন, ছোট বাচ্চা সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন দিবেন, ইসলাম শিক্ষা দিবেন। আল্লাহ আমার মা বোনদেরকে সুস্থ জীবন, নেক হায়াত, হযরতে খাদিজা, সুমাইয়া, ফাতিমাদের উত্তরসূরি হিসাবে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। মা বোনেরা, পিছনে কোন গুনাহ করেছেন, কোন ভুল ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে, দেখার বিষয় নেই। স্যালেন্ডার করুন, অনুতপ্ত হন, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর দ্বীনের দিকে, রাসূলের আদর্শের দিকে। তিনি ক্ষমা করবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পৃথিবীর বান্দারা, তোমরা যদি তোমাদের নফসের উপরে জুলুম করো, অপরাধ করেই ফেলাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা হবে মহা আকাশ। কথা বলেন ঠিক কিনা? বান্দার গুনাহ যদি হয় পুকুরের পানি সমপরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা, দয়া, রহমত হবে মহাসাগর পানির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এই কিন্তু যুবক ভাইরা আমার, এতদিন নামাজ ধরেন নাই, ফিরে আসেন, স্যালেন্ডার করেন। কোন দিকে হাঁটছেন, কোন পথে যাচ্ছেন, কোন গার্লফ্রেন্ড, কোন বয়ফ্রেন্ড, সব ছেড়ে দেন। কোন নেতার পিছনে ঘুরঘুর করে যৌবনকালটা শেষ করেছেন, ফিরে আসেন। যুবকদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবীজি দিয়েছেন। ইসলামে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে দামি, শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমাদের ফিরে আসার দরকার আছে। তো পিছনে আপনি কোন গুনাহ করেছেন কেউ জানে না, একজন জানেন। তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। সবাই, পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ফুরকান, জোরে বলুন কোন সূরা? সবাই আওয়াজ করে বলতে হবে, কোন সূরা? সূরাতুল ফুরকান, 19 নম্বর পারা। আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান থেকে। 63-র পরে 64, 65। এই সূরাতুল ফুরকানের এই শেষ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের 12টা গুণের কথা বলেছেন। জোরে আওয়াজ করে বলুন, কয়টা? আরো জোরে। 12টা। এই 12টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে দামি, শ্রেষ্ঠ, ফার্স্ট কোয়ালিটির মুসলমান। ঠিক কিনা? বাংলাদেশে মুসলমান কম না বেশি? নামাজি কয় %? না, 10+ হয়েছে। এই যে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মুসলমান ফজরের নামাজে মুসল্লি। আমি আমার ভাষায় বলি, বাংলাদেশে মুসলমানদের শ্রেণী 5 প্রকার। কয় প্রকার? পিছনের ভাইরা বলেন কয় প্রকার? দেখেন তো আমরা কোন প্রকারে আসি, শ্রেণীতে একটু মেলান। নাম্বার 1, শুকুর আলী মুসলমান। কি আলী? নাম্বার 2, রমজান আলী মুসলমান। নাম্বার 3, শবে বরাত আর ঈদ আলী মুসলমান। আছে না নাই? নাম্বার
আর বলবো? নাম্বার 5, সিজনালি মুসলমান। কি আলী? এই খুলনায় ডুমুরিয়া নেই, সব 5 ওয়াক্ত মুসল্লি। ইমাম সাহেব যারা আছে তারা ভালো করেই জানে। শুক্রবার দিন আসে জুমা টু জুমা, এসেই বলে হুজুর ওই তো 1:30 বেজে গেছে, দাঁড়াই যান, যা আছে কমাল্লা। ওয়াজ শোনে নাই, কিন্তু খুতবা শোনে নাই। সারা বছর একটাও খুতবা শোনে না। পোড়া কপাল মুসলমান, ওর ভাগ্য পরিবর্তন হবে কেমনে? দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। উল্টা এসে বলে হুজুর টাইম হয়ে গেছে, দাঁড়াই যান। এই রকম বেয়াদবি আর করা যাবে? জুমার দিন সবার আগে মসজিদে আসবেন তো ইনশাল্লাহ? আসবো তো? আল্লাহ বলেছেন, আমার কথা না, আমার কথা তো আপনারা শুনবেন না, হুজুরদের কথা আপনারা এখন আর শোনেন না, আল্লাহর কথাটা শোনেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওলামা ইকরাম আছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ঈমানদারেরা, জুমার দিন আজান হতে দেরি, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করা ফরজ, সমস্ত কাজ করা হারাম, সব ছেড়ে দাও, ত্যাগ করো, দৌড়াও আল্লাহর ঘর এই মসজিদের দিকে। কথা বলেন, কথাটা কার? জোরে আওয়াজ করে বলেন কার? দেখবেন আগামী জুমায় কে কে পরে আসে আজানের পর। অনেকেই মনে করে হুজুর প্রথম গিয়ে উট আর দুম্বা না পালাম, সবার শেষে গিয়ে অন্তত ডিম তো পাবো। কি ডিম? ওলামা ইকরামদের ফতোয়া ভালো করে শোনেন। আজান হওয়ার আগ থেকে শুরু করে খতিব সাহেব যতক্ষণ পর্যন্ত মেহরাবে না বসে বয়ান করতে, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা খাতা কলম এনে দাঁড়িয়ে যায়। উট দেয়, দুম্বা দেয়, গরু দেয়, ভেড়া দেয়, খাসি দেয়। কিন্তু খতিব সাহেব যখন ওয়াজ বয়ান শুরু করে দেয়, খুতবা, তখন আল্লাহ রহমতের ফেরেশতারা তারাও লেখালেখি বন্ধ করে দিয়ে তারাও খুতবা শোনার জন্য মনোযোগ সহকারে তারাও বসে পড়ে। আপনি মনে করছেন যে 1:30টায় যাব, 1টার পরে যাব, ডিম পাইলেও পাবো, কপালে আন্ডাও নাই। কথা বলেন? এজন্য আগামী জুমা থেকে আজান হওয়ার সাথে সাথে যাবেন তো? আমরা ঢাকায় খুতবা দিই কেন্দ্রে ইবাদুল্লাহ এবং ঢাকায় বড় বড় মসজিদে 12টা বাজতে দেরি, গোটা নিচতলা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ কর। আর গ্রাম অঞ্চলে আজান দিলি তাই এবার নাঙ্গল ছাড়ে, জনের দাম এবার কাজ বাজ বন্ধ করে। ও বাসায় আসবে কখন, গোসল করবে কখন, কাপড় পরিধান করবে কখন, আসতে আসতেই খুতবা আলোচনা শেষ, কোনো রকম এসে আল্লাহু আকবার, কি বললো কি বুঝলো। অথচ এই জুমার দিন হচ্ছে মুসলমানদের সম্মেলনের দিন। জুমআ শব্দের অর্থ কি? মুসলিম উম্মার সম্মেলন। ঠিক না ভাই? ঠিক। জুমার দিন সমস্ত কাজ বাজ আমরা কমিয়ে আনবো, আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে বলে না আমিন, আর জোরে বলে না আমিন। তা শুক্রবার, রমজান আলী, ঈদ আলী, এদিকে আমরা ব্যাখ্যায় আর যাচ্ছি না। সর্বশেষ সিজনালিটা বলে দিই। সারা জীবন নামাজ কালামে নাই, দেখবেন নির্বাচনের যখন সিজন আসে, বারে বাহ, আসরের নামাজ এক গ্রামে গিয়ে 3 বার পড়ে। ঠিক কি না? মুসল্লিরা বলে বকে এই মুসল্লিরা কারায়, যেখানে যায় সেখানে এই মসজিদে, তার মানে পূর্ব পাড়ায় একবার, পশ্চিম পাড়ায় একবার। মসজিদ পাইলেই মসজিদে ঢোকে, নামাজের জন্য টুপি পরে, পাঞ্জাবি পরে, সিজনে সিজনে নামাজি ধরে। এরাই পরিচিত পক্ষে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? কোন আলেমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ধর্ম ব্যবসায়ী নয়, এরা তো ধর্মের জন্যই তো জেল খাটে, কথা বলে, ত্যাগ স্বীকার করে। কথা বলেন ঠিক না বেটি? রাজনীতি আসলে জনগণকে বোঝায় আমরাও তো নামাজ পড়ি। ওই কয়েকদিন আগে সর্বনা পীর সাহেব হুজুর লাগে দেখা করতে গেছে, বড় টুপি পরে। এসব করা যাবে না, সিজনে সিজনে নামাজ পড়া যাবে না। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে ইমানের খাতায় আর মুসলমানিত্ব থাকে? কথা বলেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন না 2 হাত তুলে আল্লাহকে দেখান। যাক, মোটামুটি সচেতন, আলহামদুলিল্লাহ। এবার কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে হাজির নাজির জেনে? যারা পড়বেন না ভাই, খামুকে হাত তুলি লাভ নেই, কোনো লজ্জা নেই। আগামীকাল থেকে পড়বেন, একটু হাত তুলি দেখান। সামনে রমজান মাস, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি নামাজি বান্দা হিসেবে সবাইকে কবুল করো, আল্লাহ কবুল করো। সম্মানিত ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ফুরকান
19 নম্বর পারা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এখানে মুমিন বান্দার 12টা গুণের কথা। আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের 12টা গুণ, ধরে বলুন কয়টা? এই 12টা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা সবার উপরে থাকবে। আল্লাহ তাআলা বলেন 12টা গুণের মধ্যে 3য় নম্বর গুণ আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ কোন 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা তো তারা কারা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে হবে বিনয়ী। কি হবে? সবাই আওয়াজ করে বলুন কি হবে? আমরা আমাদের সন্তানদেরকে বিনয়ী সন্তান বানাতে চাই কি চাই না? ঝগড়াটে না, অহংকারী না, বেয়াদব না, আদব, বিনয়ী হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সারা পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিনয়ী ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? অভদ্র হবে না। স্বৈরাচার জালিমদের আমলে আমরা দেখেছি আলেমদেরকে সম্মান পর্যন্ত দেয়নি, অথচ আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, নবীজি দিয়ে গিয়েছেন। এই জন্য সময় এসেছে মানুষদেরকে ওয়াজগুলো বেশি করে শোনার দরকার। শুধু কাহিনী কিচ্ছা আর আবল তাবল কথা বলে চলে গেলাম, শিক্ষা আমরা কিছু নিতে পারলাম না, সন্তানদেরকে বানাতে পারলাম না, কোনো মাহফিলে কোনো লাভ হবে ভাই? এই জন্য 1 নাম্বার ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয় হতে হবে। জোরে আওয়াজ করে বলুন কি হতে হবে? বিনয়। আপনাকে দেখলে যেন বলতে পারে লোকটা খুব বিনয়, খুব ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি দুনিয়ায় কেউ থাকবো না, লাশটা যখন সামনে আসবে জানাজার দিন, সামনে যেন এলাকার লোক বলতে পারে লোকটা যা করতো কিন্তু লোকটা বিনয় ছিল। ঠিক কি না? 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ কোন 1 নাম্বার তারা বিনয়ী হবে। 2 নাম্বার জাহেলদের সাথে তারা তর্কে যাবে না, ঝগড়ায় লিপ্ত হবে না। মূর্খ যারা, জাহেল যারা, তারা যদিও ঝগড়া করতে আসে, তর্কে যদি লিপ্ত হয়, তারা বলবে জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে তর্কে যাবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, হাসি মুখি মিষ্টি হাসি দিয়ে ইসলামের শান্তির বাণী সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসবে। রহমানের বান্দাদের 2য় নম্বর বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রাস্তাঘাটে, বাজারে, বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায় অযথা, আপনার কোনো দোষ নেই, 19 আর 20 হয়েছে, আপনার সাথে এসে ঝগড়া করবে, গালি দিবে, পাই পাড়া দিয়ে এসে আপনাকে ঠেল দিবে। কিন্তু আপনি রহমানের বান্দা, আপনি বলবেন বেটা আমরাও পারি, কিন্তু আমরা রহমানের খাঁটি বান্দা হতে চাই, এই জন্য তোমার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হব না, তর্কে যেতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দাদের 3য় নম্বর গুণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দৈনন্দিন জীবনে তাদের 3 নম্বর গুণ, রাতের কিছু অংশে তারা দাঁড়িয়ে যাবে, সারা রাত ঘুমাবে না, রাতের কিছু অংশে তারা দাঁড়িয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ও ভাইরা আমার, এই শীতের মৌসুমে এই বিশাল রাতটা তারা নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমায়ে কাটাবে না, তাস খেলবে না, জুয়া খেলবে না, সিনেমা দেখবে না, IPL BPL এগুলো দেখবে না, সারা রাত ঘুমাবে না। রাতের কিছু অংশে ফজরের আগ মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য একাকী দাঁড়িয়ে যাবে, জায়নামাজে, তাহাজ্জুদে, সিজদায় লুটি পড়বে। রহমানের বান্দাদের 3য় নম্বর গুণ। সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, এখন থেকে যদি আমরা অভ্যস্ত না করি, রমজান মাসে আপনি সাহারি কখন খাবেন টেরই পাবেন না। ঘুম থেকে উঠে দেখবেন 7টা বেজে গেছে, ঠিক কি না? এই জন্য এখনও
এখন থেকে ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলুন, আছে না নাই? কারণ হুজুর ফজরের নামাজই তো খবর নাই, আর তাহাজ্জুদ পড়বো কখন? সব নবীদের সুন্নাত ছিল। আমার মা, আমার বোন, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজ সবচাইতে আল্লাহর কাছে দামি নামাজ নফল নামাজের মধ্যে। আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদকারী নামাজি বানাও, জোরে বলো না আমিন। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। সবাই তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করো আমায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 3 নম্বর, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদের জন্য। আল্লাহ তুমি কবুল কর। শুধু তাহাজ্জুদ নামাজ পড়েই ছাড়বে না, তারা প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজের পর দৈনন্দিন জীবনে আল্লাহ রহমানের বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়ে জ্বালিয়ে অনেক গরম করেছেন, আর আমাদের শরীরকে আপনি অনেক নরম বানিয়েছেন। উত্তপ্ত আগুনে জাহান্নামের কঠিন শাস্তি আমরা ভোগ করতে পারবো না। জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, ঠিক কি না? এই দোয়া আল্লাহর কাছে করবে দৈনন্দিন জীবনে। এই দোয়া সব নবীদেরও ছিল। আদম নবীও দোয়া করেছেন, বিশ্ব নবীও দৈনন্দিন জীবনে জাহান্নাম থেকে তিনি মুক্তি চাইতেন। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী বলেন, সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা, সুখ শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নেক হায়াত দারাজ করুন, জোরে বলুন আমিন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা, আখিরাতের নাজাত আপনি আমাদেরকে দান করুন, আর জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জোরে বলুন আল্লাহু আমিন। আর জোরে বলেন আমিন। এই দোয়া দৈনন্দিন জীবনে করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। সামনে মাহে রমাদান, এখন থেকে প্রস্তুতি নিয়ে যদি আমরা রমাদানে প্রবেশ করতে পারি, তাহলে পরিকৃত পক্ষে আমরা মুত্তাকি হতে পারবো, নাজাত প্রাপ্ত হব। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন চাঁদ উঠবে ওই দিন যদি মসজিদে ঢোকেন, আপনি আগামাতা খুঁজে পাবেন না। প্রস্তুতি নাই, ব্যবসা লাভও তেমন হবে না, ঠিক না বে ঠিক? যে কোনো ব্যবসার জন্য আগাম প্রস্তুতি আছে না নাই? মার্কেটগুলোয় দেখান। আমার সাথে মাওলানা কামরুজ্জামান ভাই এসেছেন, উনি একজন ব্যবসায়ী মানুষ। অলরেডি শুনলাম উনি ঢাকায় বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসার মাল কিনবেন, পরিকল্পনা নিচ্ছেন। কেন? সামনে রমজান মাস, সামনে ঈদের মার্কেট। প্রত্যেকটা ব্যবসায়ী এই পরিকল্পনা নিয়েছে। শেষ, অথচ মুসলমানদের এখনো খবরই নেই। সামনে নিসফু শাবান, এরপরে মাহে রমাদান। এজন্য এখনই আমাদের প্রস্তুতি নিয়ে 100% পরিকল্পনা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?